আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিল ফুটবল সম্পর্কে আরও একটা আলোচনা করি, অনেকেই জানতে চেয়েছেন এবং এই মুহূর্তে এসে ডরিভাল জুনিয়র ব্রাজিলের বর্তমান ফুটবল কোচ সম্পর্কে কিন্তু কথাটা শুরু করতে হবে। দেখুন, প্রথমত এই জিনিসটা আমি পুরো কোপা আমেরিকা জুড়ে বলেছি, এখনও বলছি যে কোনো একটা টুর্নামেন্টে আপনি যখন ব্যর্থ হন তাহলে কোচের উপর সম্পূর্ণ দায় চাপিয়ে যাওয়া এবং বারবার করে ওই কোচের নামটা উচ্চারণ করা এটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজের একটা। তবে যারা আসলে ফুটবলের সঙ্গে অনেক বেশি করে সংশ্লিষ্ট তারা খুব ভালো করে জানান একটা দল তৈরি করতে হলে একজন কোচকে যে পরিমাণ কাজ করতে হয়, যে পরিমাণ সময়ের দরকার হয়, সে সময়টা যদি আপনি না দেন তাহলে আসলে যতই আপনি জাজমেন্ট করেন, যতই আপনি একের পর এক কোচ আনেন, কোনো লাভ হবে না। তাই এখন পর্যন্ত ডরিভাল জুনিয়রকে কেন্দ্র করে বড় রকমের সমালোচনার জায়গা আমি সেভাবে খুঁজে পাচ্ছি না। মাত্র দুটো ম্যাচ পরিচালনা করে তিনি কোপা আমেরিকাতে এসেছিলেন এবং সেখানে ব্রাজিল যে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে সেটা নেপথ্যে অনেকগুলো কারণের একটা হয়তো আপনি ডরিভাল জুনিয়র ট্যাকটিক্স বানাতে পারবেন, বাকি সকল কিছুতে ব্রাজিলের ফুটবলের গত কয়েক বছরের ব্যর্থতা কিন্তু আসলে অন্তর্নিহিত ছিল। সো একেবারে প্রথম যে কথাটা আমি বলতে চাই, যদি সত্যিকার অর্থে আপনি আমার মুখে শুনতে চান, সেটা হচ্ছে বারবার কোচ চেঞ্জ না করে বরঞ্চ ওই জিনিসগুলোতে আস্তে আস্তে ফোকাস করা যেখান থেকে আসলে একটা দল তৈরি করা যায়। এবং এখানেই নেইমার জুনিয়রের কথা সবার আগে আমি বলতে চাই। সেপ্টেম্বরের 5 তারিখ থেকে আরও একবার খেলা কিন্তু রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের, এরপর পরবর্তী ম্যাচগুলোতেও রয়েছে অন্যান্য জাতীয় দলের জন্য বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো স্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ। ব্রাজিলের জন্য আমার কাছে মনে হয় আরও বেশি করে গুরুত্বপূর্ণ, কারণ 2026 বিশ্বকাপের প্ল্যানটা ব্রাজিলকে এখন থেকে শুরু করতে হবে এবং এই টাইমে এসে একেবারে লং টার্ম একটা টার্গেট তাদের সেট আপ করতে হবে। আমরা এর আগে যখনই কোপা আমেরিকার স্কোয়াড বা ব্রাজিলের দল সম্পর্কে কথা বলেছি, ডিফেন্সে বেশ কয়েকটা উইকনেসের কথাবার্তা বলেছি, যেমন ফুল ব্যাক পজিশনে, রাইট ব্যাক, লেফট ব্যাক পজিশনে এখনও সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আলাদা করে লেফট ব্যাক পজিশনে এখনও কিন্তু রেগুলার স্টার্টার খুঁজে পাওয়া যায়নি। তবে সে ডিফেন্সটা আসলে কতটুকু ব্যর্থ হয়েছে সেটা নিয়েও কথাবার্তা বলার সুযোগ আছে। অর্থাৎ ডিফেন্সের পক্ষে কোপা আমেরিকার পারফরমেন্সের পর কথা বলার কোনো না কোনো জায়গায় তৈরি হয়, যেখানে কোনো জায়গা খুঁজে পাওয়া যায় না। সেটা হচ্ছে মিডফিল্ডে ক্রিয়েটিভনেসের অভাব এবং ফাইনাল ধারে প্লেয়ারদের নিজের নাম অনুযায়ী খেলতে না পারা, এবং এখানেই নেইমারের উপযোগিতা আরও একবার সবার সামনে চলে আসে। জানি ইনজুরি প্রবণ একজন ফুটবলার, জানি নেইমারকে কেন্দ্র করে 2026 বিশ্বকাপের প্ল্যান যখন আপনি করবেন তখন তার সঙ্গে একেবারে সমান্তরালে একটা ব্যাকআপ প্ল্যান আপনার লাগবে, কারণ একেবারে পারফেক্ট টাইমে এসে যখন সকল কিছু খাপে খাপে মিলে যাচ্ছে তখন নেইমার আরও একবার কিন্তু দুর্ভাগ্যের শিকার হতে পারেন, আরও একটা ইনজুরিতে পড়তেই পারেন। বছরের পর বছর আমরা এই সিনারিও দেখছি এবং এই জায়গায় এসে ব্রাজিলের জন্য পুরো সিনারিওটা সত্যিকার অর্থে আরও অনেক বেশি করে কঠিন হয়ে যায়। তবে ফার্স্ট নেইমারকে কেন্দ্র করে একটা সিস্টেমের কথা আরও একবার চিন্তা করতে হবে। এই স্কোয়াডটার সঙ্গে, এই একাদশগুলোর সঙ্গে আপনি যদি মিডফিল্ড টু ফাইনাল থার্ডে একজন পিওর নাম্বার 10 হিসেবে, প্লে মেকার হিসেবে নেইমারকে অ্যাড করতে পারেন, তাহলে সেখানে আমার কাছে মনে হয় মিডফিল্ডটাকে আরও বেশি করে বেটার লাগে। বিশেষ করে জোয়াও গোমেজ, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতারা মিডফিল্ডে নিজেদের মধ্যে বলের আদান প্রদান অনেক সময় ঠিক করেছেন, তবে ফাইনাল থার্ডে পাস দেওয়ার ক্ষেত্রে, একটা আক্রমণ তৈরি করার ক্ষেত্রে তাদেরকে যেমন ক্লুলেস লেগেছে, নেইমার থাকলে সেই ক্লুলেস ভাবটা হবে না। তবে একই সঙ্গে এই জিনিসটা আরও একবার বলছি, ব্যাকআপ কোনো না কোনো প্রোফাইল থাকা লাগবে। লুকাস পাকেতা সেখানে একজন ব্যাকআপ নাম্বার 10 হতে পারবেন কিনা সেটা এখন একেবারে চরম বিতর্কিত একটা ব্যাপার, কারণ সেই লেভেলের সার্ভিস আমরা দেখিনি। রদ্রিগোকে একটা সময় নেইমার নিজেই বলেছেন যে তিনি না থাকলে নাম্বার 10-এর জার্সিটা রদ্রিগোই পড়তে পারেন, পড়েছেনও বটে, তবে সে লেভেলের সার্ভিসটা আমরা কোপা আমেরিকাতে দেখিনি। এরপর ফাইনাল থার্ডে প্লেয়ারদের ক্ষেত্রে যদি বলতে হয়, রদ্রিগো, রাফিনা, এনরিক, সেভিনহো, রিচার্লিসন, গ্যাব্রিয়েল মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস, আরও অনেক নামগুলো কিন্তু আসে এখানে। সত্যিকার অর্থে এই জায়গায় এসে কোচকে আসলে সিদ্ধান্ত নিতে হয় কোন কোন প্লেয়ারদেরকে নিয়ে তিনি লম্বা সময় ধরে কাজ করবেন। আমি একটা সিনারিওর কথা বলি, অনেক প্লেয়ারকে আপনার কাছে হয়তো বা মনে হতে পারে যে ব্রাজিল দলটাতে সুযোগ পাওয়ার একেবারে যোগ্য দাবিদার, কোচ যদি সে প্লেয়ারটাকে একই রকমের চোখে না দেখেন সেটা বড় রকমের ভুল কিন্তু নয়। যেমন পাউলো দিবালা এত সুপারস্টার একজন ফুটবলার কিন্তু আর্জেন্টিনার একাদশে সুযোগ পান না, তারপরে স্কালোনি কিন্তু সে জায়গা থেকে এসে এটাকে জাস্টিফাই করেছেন। ব্রাজিলের ভিউ পয়েন্ট থেকে চিন্তা করলে ডরিভাল জুনিয়রের ফাইনাল থার্ডে কোন প্লেয়ারকে রাখবেন, কোন প্লেয়ারদেরকে নিয়ে লম্বা সময় ধরে কাজ করবেন, কাকে সেভাবে গুরুত্ব দেবেন না বা ব্যাকআপ হিসেবে রাখবেন, সেটা নিয়ে তিনি যদি কঠিন সিদ্ধান্ত নেন সেখানে আমার কোনো সমস্যা নেই। তবে সিদ্ধান্তটা নেওয়ার পরে ফাইনাল থার্ডে সে সকল প্লেয়াররা কন্ট্রিবিউট কেন করতে পারছেন না সেটা খতিয়ে দেখা উচিত। যেমন কোপা আমেরিকার পারফরমেন্সটা দেখলে বোঝা যায় ফাইনাল থার্ডে রদ্রিগো, এনরিক, কিছু কিছু ক্ষেত্রে ভিনিসিয়াসরাও কিন্তু তাদের বেস্ট সার্ভিসটা বের করে আনতে পারেনি। এর থেকে ফার বেটার সার্ভিস তাদের কাছ থেকে বের করে আনা যায়। কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, সামনে এই আলোচনাটা আরও দীর্ঘায়িত করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।